এটা যদিও কেএমসি ডল না, এইটা হেল্পিং বেবিজ ব্রেথের ডল। তারপরে কেএমসি ডলটা হবে ছোট, প্রি টার্ম লো বাচ্চার, এটা সাইজে সাধারণত ছোট থাকে, হ্যাঁ, আকার আকৃতি সাইজ ছোট। বাচ্চাকে বলতে হবে, মাকে বলতে হবে আপনি ভালো করে গোসল আসল করে, শুধু মা না মানে যে কেয়ার গিভার সে ভালো করে গোসল আসল করে আসবে এবং বাচ্চাকে ভালো করে ফিডিং করাই নিবে আগে, যদি মা না হয় অন্য কেউ হয়। আর যদি মা হয় তাহলে ফিডিংটা অত ম্যান্ডেটরি কিছু না। বাচ্চাকে টুপি, ডায়পার আর হচ্ছে মোজা এগুলো পরাই নিতে হবে। এগুলার পরাই নেওয়ার পরে টুপি, এটা কি আমার প্রসিডিউরের মধ্যে এটা আমি হ্যাঁ এটা বলতে হবে বাচ্চাকে, এটা ডায়পার পরাবো, মোজা পরাবো, ক্যাপ পরাবো। ডায়পার, মোজা, এবং তুমি যদি এগুলো পরাইতে না পারো, সময় না পাও, তাহলে তুমি মুখে খালি বললেই হবে। হ্যাঁ, ডায়পার কেএমসিতে তো এখন খুবই মানে প্রসিডিউর নাকি থাকে এরকম। হ্যাঁ, অনেক ধরনের অনেকগুলো বাইন্ডার আছে। হ্যাঁ, বাইন্ডার বিভিন্ন ধরনের হয়। আমাদের দেশীয় বাইন্ডার হচ্ছে এই ধরনের। হ্যাঁ, এটাকে বললে এরা এরকম বানায় দেয়, অথবা বিভিন্ন যেসব জায়গায় কেএমসি চালু আছে তাদের ক্ষেত্রে এই ধরনের বাইন্ডার দেওয়া আছে। বাচ্চাকে এই বাইন্ডারের মধ্যে বসাইতে হবে, ঢুকাই ফেলতে হবে। ঢুকাই ফেলানোর কি হচ্ছে, পাটা বের করে নিতে হবে, এদিকে বের করে নিলে এই দেখো এখন বাচ্চাটা একটা সাপোর্টের মধ্যে চলে আসলো। ওর স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, ওর চেস্টটা ওপেন, মা হোক কেয়ার গিভার হোক যারই হোক, ওর স্কিন টু স্কিন কন্ট্যাক্টের জন্য আর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, মাকে ওই যে সামনের দিকে ওপেন গাউনগুলো পরে আসতে হবে, অন্য কেয়ার গিভার হইলেও তাই। এখন বাচ্চাটাকে নেওয়ার প্রসিডিউর হচ্ছে, সাপোজ তুমি মা গোসল করে আসছো, খাওয়া দাওয়া করে আসছো, বাচ্চার পরিষ্কার আছে, বাচ্চার ড্রেস আপ গেটআপ ঠিক আছে, ইন বিটুইন ব্রেস্টের মাঝখানে বাচ্চাটাকে বসাই দিতে হবে। হ্যাঁ, এইভাবে ধরে মাথাটা দিয়ে এটা আটকে দিতে হবে, দিয়ে বাচ্চাটা থাকবে ফ্রগ লাইক পজিশনে, মুখটা থাকবে যে কোনো একদিকে, এইদিকে অথবা ওইদিকে যেদিকে সুবিধা হয়। হাত দুইটা থাকবে এরকম বুকের মধ্যে, এরকম করে দিয়ে শুধু। হ্যাঁ, যে হাত দুটা মায়ের বুকের মধ্যে এভাবে দিবে, পাটাও তাই ব্যাগের মতো দিয়ে ফ্লেকশন পজিশন থেকে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে এটা এভাবে দিয়ে একটু কমফোর্টেবলি যতটুকু বাঁধলে মায়ের জন্য অসুবিধা না হয়, এটা মা নিজেদের সুবিধা অনুযায়ী এটাকে এখানে ফিক্স করে দিতে পারবে যতটুকু ইয়েতে থাকবে। তারপরে এখন তুমি হাত পা ছেড়ে দিয়ে দেখো, তুমি ফ্রিলি মুভ করতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে। আর যদি কোনো কারণে মা হয় তাহলে জাস্ট এটা এই যে এটা একটু লুজ করে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারবে এখানে রেখে। হ্যাঁ, যেদিকেই হোক না কেন ব্রেস্ট ফিডিং করাতে পারবে। আর পেশাব পায়খানা করলে, পেশাব করলে তো চেঞ্জ করার দরকার নেই, পায়খানা করলে শুধু সাথে সাথে চেঞ্জ করে দেওয়ার ব্যাপার আছে। এছাড়া এই বাইন্ডার ছাড়া এটা আরেকটা বাইন্ডার, ওটা খুলো। এই বাইন্ডারটা তুলনামূলকভাবে ভালো, এই বাইন্ডারটা ফিক্সিংটা ভালো হয়, এটা একটু কম খরচে বানানো যায়। এছাড়া কিন্তু বাইন্ডার যে কোনো ওড়না দিয়েও করে ফেলা যাবে, যদি কোনো কিছুই না থাকে তাহলে শুধু মায়ের ওড়না বা শাড়ি কাপড় যেটাই হোক এটা দিয়ে কিন্তু বাইন্ডার বানায় ফেলা যাবে। এই কেএমসি বইটার মধ্যে ছবি আছে কি কি ধরনের বাইন্ডার পাওয়া যায়। হ্যাঁ, তোমাদেরকে আমি যে ইটা পড়াইছিলাম না সেটার মধ্যে কিন্তু স্লাইডে শো করা ছিল। হ্যাঁ, ক্লাস হবে না। হ্যাঁ, ক্লাস হবে না, আমার মনে গেছি মানে নাজমুলের ক্লাস থেকে। আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ, এক্সাম্পল অফ ভেরিয়াস সাপোর্ট বাইন্ডার অফ কেএমসি। হ্যাঁ, বিভিন্ন ধরনের বাইন্ডার হতে পারে, 3 কোণা হতে পারে, 4 কোণা হতে পারে। হ্যাঁ, কী কী সাপোর্ট লাগবে সেগুলা। আর এই যে মায়ের শরীরের পজিশনটা, হ্যাঁ কেমন
কেমন পজিশনে থাকবে। হ্যাঁ, আচ্ছা, আর এই বাইন্ডারটার ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে আগে বাচ্চাকে আগে ধরতে হবে। হ্যাঁ, যিনি কেয়ার গিভার করবেন আগে বাচ্চার পজিশনের উপর ধরতে হবে। ধরো, ধরে থাকো। আরেকজন এটা আমার নিজেরই হাসি পাচ্ছে। এটা এটা তুলনামূলকভাবে ফিক্স হয়, বুঝছো? বেশি ভালো ফিক্স হয়। এটা একটু বানাতে থাকো, খরচ বেশি লাগে। কি নিয়ে যেতে হয় আমাদের? না না, কিছু নিতে আচ্ছা। হবে না, এগুলো দিয়ে দিবে তোমাদের। দিয়ে দিলে বলবে যে হচ্ছে কেএমসি কিভাবে দিতে হয়, কি প্রসিডিউরটা বলবো। আগে কাউন্সিলিং এর কথা বলতে হবে, তারপরে পজিশনিং, মাকে এগুলো বলতে হবে যে আপনি এভাবে নিয়ে এখন যে কোনো ধরনের কাজ আছে সব কিছু। আচ্ছা, এখানে আর মাকে আর গাউন পরতে হয় না, যে ওপেন গাউন? গাউন যদি দেওয়া থাকে তাহলে করতে হয়। গাউনটা দিছে গাইনিতে, আমাদেরকে দেয় নাই। আমার কাছে যেই সেটটা দিছে তার মধ্যে গাউন নাই, কিন্তু আমি যখন ক্লাস নিই তখন গাইনের কাছ থেকে গাউন নিয়ে আসি। গাউন দেওয়া থাকলে তোমাকে গাউন পরে নিতে হবে, গাউনটা পরে নিবা। আর তারপরে এইভাবে প্রসিডিউর এইভাবে। ওখানে যদি তুমি বাচ্চাটাকে কিভাবে ধরতেছো এইভাবে করতে হয়, তাহলে কিছু ঘটনা পর্যন্ত দেখতে পারলে তুমি জানো কিনা এইটুকু জানো। এটাই বললো যে প্রসিডিউরটা করে দেয়। তো এগুলো কি দিচ্ছে এখন? দিচ্ছে এখন না, আমাদেরকে যে পরীক্ষায় দেয়নি কখনো। এই যে মেজার্ড কাপ, এটা কাপ প্যান্ট স্পুন ফিডিং যেটা বলে, এখানে বাচ্চার ব্রেস্ট মিল্ক যখন মায়েরটা চিপে নেওয়া হয় তখন এখানে দেখো মেজারমেন্ট দেওয়া আছে 10 মিলি, 20 মিলি, 30 মিলি। এটাতে ধরে জাস্ট এইভাবে বাচ্চাকে এইখানে দুধটা থাকবে, ও জিভ দিয়ে চেটে চেটে যতটুকু নেয়। কাপ স্পুন ফিডিং এটাই অ্যাকচুয়াল খাবার। হ্যাঁ, কাপ আর স্পুন, কাপের সাথে স্পুন। এছাড়া এই যে এগুলা তো আছে, যেগুলা দেশি পদ্ধতি, কাপ আর স্পুনের জন্য দিছে। কিছুই না পাইলে এটা, না পাইলে এটা। হাসপাতালে থাকলে এটা ইউজ করতে পারবে, এই যা। হ্যাঁ, আর এখানে তো এই এগুলোই দেওয়া আছে, ডাক্তারগুলো, এনজিপি, থার্মোমিটার, কেজি। এখানে যে দেশিগুলা নীল রঙের ক্যাপ, কাপড় দিছে বাইন্ডার বানাই নেওয়ার জন্য। যে কোনো প্লেন কাপড় দিয়ে এরকম করে বাইন্ডার বানাই নেওয়া যাবে। এই বাইন্ডারটাতে সাপোর্ট ভালো পায়। মেইনলি তোমাদেরকে বলতে হবে যে আগে কাউন্সিলিংটা, যে শুধু মাকেই ক্যাঙ্গারু মাদার কেয়ার দিতে হবে এমন না, মা ছাড়া পরিবারের যে কোনো কেয়ার গিভারই ক্যাঙ্গারু মাদার কেয়ার দিতে হবে। দিনের কমপক্ষে 20 ঘন্টা, তাই না? 20 আওয়ার্স অর মোর, 20 ঘন্টা এরকমই লেখা আছে, দেখে নিও। 20 ঘন্টা অথবা তার বেশি ক্যাঙ্গারু মাদার কেয়ার দিতে হবে। তার চাইতে কম হলে এটা সাকসেসফুল ক্যাঙ্গারু মাদার কেয়ার হবে না। প্রিটার্ম লো বার্থ ওয়েট এই বাচ্চাগুলোকে অ্যান্ড অর লো বার্থ ওয়েট, প্রিটার্ম হবে কিন্তু অ্যান্ড অর লো বার্থ ওয়েট থাকতেও পারে, নাও থাকতে পারে। সাকসেসফুল এই যে মোর দ্যান 20 আওয়ার্স এ ডে, আর্লি কন্টিনিউয়াস মোর দ্যান 20 আওয়ার্স এ ডে। 20 ঘন্টার নিচে হলে সেটা সাকসেসফুল ক্যাঙ্গারু মাদার কেয়ার না। আচ্ছা, আর বলতে হবে যে শুধুমাত্র এছাড়া, মানে বাচ্চা যদি শুধু খাওয়ার জন্য কাটাকাটি করে, এছাড়া বাচ্চাকে আর খোলার সুযোগ নেই।